অভিশাপ যেই ব্যবহার তুমি যেই ব্যবহার কইরা গেলা দেই না তোমায় অভিশাপ করবা একদিন নিজেই তুমি অবিচারের অনুতাপ বুঝবা যেদিন মন ভাঙায়া মসজিদ ভাঙা সমান পাপ বুঝবা যেদিন মন ভাঙায়া মসজিদ ভাঙা সমান পাপ যেই ব্যবহার তুমি যেই ব্যবহার কইরা গেলা দেই না তোমায় অভিশাপ যেই ব্যবহার তুমি যেই ব্যবহার কইরা গেলা দেই না তোমায় অভিশাপ করবা একদিন নিজেই তুমি অবিচারের অনুতাপ বুঝবা যেদিন মন ভাঙায়া মসজিদ ভাঙা সমান পাপ বুঝবা যেদিন মন ভাঙায়া মসজিদ ভাঙা সমান পাপ যেইভাবেতে আমার কাছে করলো জিজ্ঞাসন আরে ভুলি নাই তাহার প্রশ্ন জবাব দেই এখন হাসরের মাঠে একটা সোনার খাট তাকিবে সেই খাটে আরাম কইরা আদমে ঘুমাবে প্রশ্ন করছেন হাসরের মাঠে মানে বেহেশতের মধ্যে ছোট বাজেন না বেহেশতের মাঠে বেহেশতের মধ্যে মানুষ একটা খাটে একটা বিছানায় শুবে সেই বিছানাটা কিসের পেয়ালা থাকবে সেই পেয়ালাটা কিসের সেখানে খাবার থাকবে কি থাকবে বেহেশতের প্রকার কি শান্তির প্রকার কি প্রশ্ন কিন্তু এগুলো ঠিক না প্রথম শর্ত হইল আগে আপনাকে বুঝতে হবে জান্নাত কি আর জাহান্নাম কি ঠিক না হ্যাঁ তাই তো বেহেশত মানে জান্নাত হইল আরামের জায়গা শান্তির জায়গা জাহান্নাম হইল কষ্টের জায়গা ছোট এখন বর্তমান প্রেজেন্ট